তাহলে গতদিন আমরা ক্লাসে পঞ্চামৃত, পঞ্চগব্য এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় দিনে, দ্বিতীয় ক্লাসে। এবার আজকে তৃতীয় দিনে আমরা ঘটস্থাপন ইত্যাদি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে তৃতীয় দিনের ক্লাস আমাদের আরম্ভ হচ্ছে। সবাই ভগবানকে স্মরণ করো। অথ লিঙ্গাষ্টকস্তোত্রম ব্রহ্মমুরারি সুরার্চিতলিঙ্গং নির্মলভাষিত শোভিতলিঙ্গং জন্মজ দুঃখ বিনাশকলিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং দেবমুনির প্রবরার্চিতলিঙ্গং কামদহং করুণাকরলিঙ্গং রাবণদর্প বিনাশনলিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং সর্বসুগন্ধি সুলেপিতলিঙ্গং বুদ্ধিবিবর্ধন কারণলিঙ্গং সিদ্ধসুরাসুরা বন্দিতলিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং কনক মহামুনি ভূষিতলিঙ্গং ফণিপতি বেষ্টিত শোভিতলিঙ্গং দক্ষ সুযজ্ঞ বিনাশনলিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং কুঙ্কুমচন্দন লেপিতলিঙ্গং পঙ্কজহার সুশোভিতলিঙ্গং সঞ্চিত পাপ বিনাশনলিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং দেবগণার্চিত সেবিতলিঙ্গং ভাবৈর্ভক্তি ভীরেবচলিঙ্গং দিনকরকোটি প্রভাকরলিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং অষ্টদলোপরি বেষ্টিতলিঙ্গং সর্বসমুদ্ভব কারণলিঙ্গং অষ্টদারিদ্র বিনাশিতলিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং সুরগুরু সুরবর পূজিতলিঙ্গং সুরবন পুষ্প সদার্চিতলিঙ্গং পরাৎপরং পরমাত্মকলিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং লিঙ্গাষ্টকমিদং পূর্ণং জপঠে শিবসন্নিধৌ শিবলোকামবাপ্নোতি শিবেন সহ মোদতে एते लिंगाष्टक स्तोत्रम् संपूर्णम् ॐ
সত্যম শিবম সুন্দরম তাহলে আমরা ঘটস্থাপন যখন করব, বুঝতে পেরেছো? ঘটস্থাপন যখন করব তাহলে তখন আমরা কি করব, একটা ঘট নির্বাচন করব, তাই তো? একটা ঘট নিতে হবে। তো পূজা করতে গেলে কি করতে হবে? একটা ঘট নিতে হবে। কিসের ঘট নেব? ঘট কিসের কিসের নেওয়া যেতে পারে? দেখো, সোনার ঘট নেওয়া যেতে পারে, রূপার ঘট নেওয়া যেতে পারে, তামার ঘট নেওয়া যেতে পারে, কাঁচের ঘট নেওয়া যেতে পারে, মাটির ঘট নেওয়া যেতে পারে। বিভিন্ন রকমের ঘট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তবে সব কাজে সব রকম নয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু আলাদা আছে। আর মাটির যে ঘট, সেই ঘট সব কাজে নেওয়া যায়। এবারে প্রমাণ আছে, বিধান আছে। আবার ঘটের ঘট কেমন হবে, কতটা উঁচু হবে, কতটা মোটা হবে, সেগুলো সব কিন্তু শাস্ত্রে প্রমাণ দেওয়া আছে। আমরা তো সেরকম ভাবে ঘট নির্বাচন করতে পারি না, অনেক সময় যে কোনো একটা ঘট নিয়ে বসিয়ে দেওয়া হলো। কিন্তু একটা ঘটের একটা প্রমাণ আছে। আমি এই সূত্রটা বলছি, তাহলে বুঝতে পারবে। সৌবর্ণং রজতং তাম্রং কাংসজং মৃত্তিকোদ্ভবম। সৌবর্ণং মানে সোনার, রাজতং মানে হচ্ছে রজত মানে রূপা, তাম্রং তামা, কাংসজং কাঁসার, মৃত্তিকোদ্ভবম এবং মাটি, পাষাণং কাচজং বাপি ঘট মোক্ষতম প্রণাম। পাষাণ মানে পাথর, পাথরের ঘটও আমরা ব্যবহার করতে পারি। কাচজং কাঁচের ঘট নেওয়া যায়। দিয়ে কি করতে বলছে? কারায়েদ দেবতা প্রীত্য বৃত্ত সাষ্ঠং বিবর্জয়ে। কাপড় দোষ যেন না লাগে, কাপড়তা না করে দেবতার প্রীতির জন্য এইভাবে শুদ্ধ ঘট নিয়ে বসাতে হয়। স্বর্ণ, রৌপ্য, তাম্র, কাংস, মৃত্তিকা, কাঁচ, পাষাণ অর্থাৎ পাথর নির্মিত। কিরকম ঘট হবে? ফুটো ফাটা হবে না। ফুটো আছে, ফুটোটা কিছু দিয়ে সারিয়ে একটু আঠা মাঠা লাগিয়ে দিলাম, ওইরকম ঘট বসাতে নেই, বুঝেছ? তারপরে কোনো দাগ হবে না, ও ঘরটা একটু ফাটা আছে, ও বসিয়ে দিলাম, হবে না। ঠিক আছে? ঘরটা দেখতে সুন্দর হবে, অক্ষত হবে, কোনো চটা টটা উঠে গেছে সেরকম ঘট বসাবো না। বোঝা গেল? আচ্ছা, এইবার যে বললাম, এই যে ঘটগুলো বললাম, এই ঘটগুলোর শাস্ত্রে ব্যাখ্যা আছে যে কোন ঘট কি কাজ করে। বলছে সৌবর্ণং ভোগদং প্রত্য, অর্থাৎ ভোগ বাসনা বৃদ্ধি করার জন্য যদি কোনো পূজা পাঠ করি, অতুল ঐশ্বর্য ধর্ম অর্থ ভোগ করার জন্য, ভোগের জন্য যদি আমি কোনো ঘট স্থাপন করি, তাহলে সেটা সোনার ঘট বসাতে বলছে। রৌপ্যং ঘট মোক্ষ প্রদায়কম, রূপার ঘটের দ্বারা মোক্ষ প্রাপ্তি করা যায়। অর্থাৎ যে কোনো কিছু থেকে উদ্ধার পেতে গেলে, মুক্তি পেতে গেলে, মোক্ষ পেতে গেলে রূপর ঘট দিয়ে বসিয়ে পুজো করা চলে। তাম্রং প্রীতিকরক জ্ঞেয়ং, তামার ঘটে কি হয়? প্রীতি উৎপন্ন হয়, দেবতারও প্রীতি হয় বা তোমারও মনের প্রীতি উৎপন্ন হয়। কাংসজং পুষ্টিবর্ধনম, পুষ্টির জন্য। পুষ্টি মানে, পুষ্টি কাকে বলে? পুষ্টি শব্দ হচ্ছে গ্রোথ, যেটা ইংরেজি বলে গ্রোথ। মানে আমি পড়াশোনাতেও পুষ্টি লাভের ব্যাপার আছে, খেয়ে দিয়ে শরীরেরও পুষ্টি লাভ হয়। ব্যবসা করে পুষ্টি হচ্ছে না, পুষ্টি হচ্ছে মানে ব্যবসা করছি লাভ হচ্ছে কিন্তু বৃদ্ধি হচ্ছে না, মানে বিক্রি হচ্ছে, আনছি নিচ্ছি যা করছি, কিন্তু গ্রোথ হচ্ছে না। পুষ্টি, পুষ্টি শব্দ অর্থ হচ্ছে সঞ্চয় বা কিছু বৃদ্ধি যে ঘটে তাকে বলা হয় পুষ্টি। তাহলে কি বলছে? কাংসং ঘটং পুষ্টিবর্ধন কারকম, ঠিক আছে? আর কাঁচ নির্মিত ঘট বস্য কার্যে প্রশস্ত, কাঁচের যে নির্মাণ ঘর
কাচং বশ্যকরং প্রক্ত, কাচং বশ্যকরং প্রক্ত। বশ্যকরণ মানে কিছু কিছু কাজে বশীকরণ করা হয়, কাউকে বশ মানানোর জন্য। ছেলে কথা শুনছে না, বশীকরণ করতে হবে। বিবাহে বা প্রেমে বশীকরণ করছে, কারোর সাথে কারো রাগারাগি হয়েছে, অশান্তি, তাকে তার উপর রাগ করে তাকে একটু বশীকরণ করা হচ্ছে, মানে দমানো হবে। এরকম কিছু আবিচারিক ক্রিয়া থাকে তো, কিছু ক্রিয়া, সেই বশীকরণের কাজে বলছে কাচের ঘট ব্যবহার করা ভালো। তারপরে বলছে পাষাণং শুভ কর্মণি, এবং বিভিন্ন শুভ কার্যে তোমার পাথরের ঘট, প্রস্তর নির্মিত ঘট বসানো যায়। মৃন্ময়ং সর্বকার্যেষু, বুঝতে পারছো? মৃন্ময়ং সর্বকার্যেষু, অর্থাৎ সমস্ত কার্যে মাটির ঘট নেওয়া যায়। মৃন্ময়ং সর্বকার্যেষু সুদৃশ্যং সুপরিষ্কৃতম। তাহলে বুঝতে পারলাম ঘট বিষয়টা। ঘট একটা নিলেই হলো না, ঘটেরও কিন্তু ভাগ আছে। এইবার ঘটের পরিমাণ কি বলা হচ্ছে, ঘটের পরিমাণটা কি বলা হচ্ছে দেখো। ঘটটা কিরকম হতে হবে, ঘটের সাইজটা কেমন হবে? বলছে ষট্ত্রিংশদাঙ্গুলং চৈব ষোড়শাঙ্গুলামুচ্চকৈ চতুরঙ্গুলাকারং কণ্ঠং মুখং তস্য ষড়ঙ্গুলম পঞ্চাঙ্গুলা নির্মিতং মূলং বিধানং ঘট নির্মিতে। তাহলে কি করতে হবে? আমি যে ঘরটা দেবো, ঘরটার পেটটা যেন 36 আঙ্গুল মতন মোটা হয়। 36 আঙ্গুল, এই যে 4 4 8 4 4 8, এইভাবে হিসাব করে দেখো কত হচ্ছে, 4 8, হ্যাঁ এই যে 4 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল, 8 দুগুণে মোবার দিতে হবে 4 আঙ্গুল, 4 9 36, এতটা। তো সেইটা বের হবে। মানে এবার সেই সুতোটা দেখো কতটা হচ্ছে, 36 আঙ্গুল। এই যে 4 এখানে কত হচ্ছে, এখানে হলো মাত্র 16 আঙ্গুল, 17 আঙ্গুল হলো। ডবল হয়ে যাচ্ছে, এই লাঠিটারও ডবল, তার ডবল হবে। তারপর সেইটাকে সুতোটাকে বের করা হবে। পেটটা, ঘটের পেটটা যেন অতটা চওড়া হয়। 36 আঙ্গুল পরিমাণ ঘটের বের হবে। তাহলে কিরকম ঘটটা হচ্ছে বুঝতে পারছো? এইটুকু একটা ঘটে নেবো শিখতে হচ্ছে। আচ্ছা, 16 অঙ্গুলি প্রমাণ উচ্চতায় ঘটের উঁচুটা হবে 16 আঙ্গুল, মানে এই প্রায় এতটা। এতটা হচ্ছে ঘটের উচ্চতা, 16 আঙ্গুল উচ্চতা। তারপরে গলদেশ, গলাটা হবে খুবই সরু, 4 আঙ্গুল মাত্র, হাত ঢুকবে না। দেবী ঘটগুলো দেখেছো না? দেবী ঘট বলে তামার, এই যে নিচটা এরকম গোল থাকে, একটা বেরিকাট থাকে, পেটটা থাকে, গলাটা এরকম সরু করে উঠে নিয়ে গলাটা, ওই রকমের ঘট বসাতে বলছে। তাতে গলার ভিতরে মুখটা হবে 4 আঙ্গুল, আর মুখের যে তারপর উপরটা গিয়ে হয়ে যাবে 6 আঙ্গুল, ঠিক আছে? আর গোড়াটা এসে আবার সরু হয়ে যাবে 5 আঙ্গুল, ঠিক এই রকম। এই এরকম একটা 5 আঙ্গুল পরিমাণ হবে। তাহলে বলছে ষট্ত্রিংশদাঙ্গুলং চৈব ষোড়শাঙ্গুলমুচ্চকৈ চতুরঙ্গুলং কণ্ঠং, কণ্ঠ মানে গলা, আচ্ছা, মুখং তস্য ষড়ঙ্গুলম পঞ্চাঙ্গুলা নির্মিতং মূলং, মূল মানে গোড়া, 5 আঙ্গুল নির্মিত, বিধানং ঘট নির্মিতে। বুঝা গেল? এই নিলাম ঘট। ঘটে সুতো বাঁধা হয় গলায়, তোমার 5 খাই বা 7 খাই, 5টা বা 7টা সুতো, হলুদ, সাদা, লাল, দেবতা অনুসারে। বেশিরভাগ ক্ষেত্রে হলুদটাই ভালো। কেউ কেউ বিষ্ণু বিষয়ের ক্ষেত্রে হয়তো সাদা সুতো বাঁধছে, কেউ তন্ত্র বা কালী পূজার ক্ষেত্রে লাল সুতো বাঁধছে, ঘটে সুতো। সেখানে দূর্বা, তারপরে পাতা আলতা, হ্যাঁ, বা ফুল দিয়ে বেঁধেও দিয়ে দেওয়া যায় ঘটের কথা, ঠিক আছে? তারপর সিঁদুরের ফোঁটা। ঘরটা বসাতে হবে কোথায়? মাটি নিয়ে বসাতে হবে। ঘটের নিচে মাটি দিতে হয়।
শুদ্ধ মৃত্তিকা, যদি গঙ্গা মৃত্তিকা হয় ভালো কথা, না হলে তুলসী তলার মাটি, না হলে কোনো পরিষ্কার শুদ্ধ মাটি। হ্যাঁ, তার মধ্যে কাঁকড় টাকড় থাকবে না, পরিষ্কার শুদ্ধ মৃত্তিকা ঘটের তলায় দিতে হবে। দিয়ে তার মধ্যে কি দিতে হবে? পঞ্চশস্য, পঞ্চশস্য দিতে হবে। এবার যদি পঞ্চশস্য আমি না পাই, শুধু ধান দিয়েও ঘট বসানো যাবে। পঞ্চশস্য না পেলে ধান দিয়েও ঘট বসানো যাবে। আচ্ছা, পঞ্চশস্য যে আমরা দেব, সেই পঞ্চশস্যগুলো কি কি বলো তো? সরিষা, বলো বলো বলো। কালো জিরা, ধান, তিল, কালো তিল। বলেছ। প্রথম কথা হচ্ছে ধান, মাসকলাই, মাসকলাই, হ্যাঁ, তিল, তিল, মুগ কলাই আর জব। এবার মুগ কলাইয়ের পরিবর্তে অনেক সময় সর্ষেটা দেওয়া হয়। হ্যাঁ, যে সাধারণত আমরা 10 পাই, ওই একটা কলাই দেয় আর একটা দেয় না, সাদা সর্ষে একটু দিয়ে দেয়, দিয়ে একটু পঞ্চশস্য দেয়। ঠিক আছে, সেই পঞ্চশস্য ঘটের তলায় দিয়ে তারপর আমরা কি করছি? দুব্ব দিয়ে ঘট বসাচ্ছি, তাই তো? বোঝা গেল তো? আচ্ছা, এইবার আমি যে পঞ্চশস্য এই দিলাম, ঘট বসালাম, ঘটে কি করবো? জল দ্বারা পরিপূর্ণ করবো। সেটা কি, যদি গঙ্গা জল হয় তবে খুবই ভালো। গঙ্গা জল না হলে বিশিষ্ট নদী, যারা হয়তো গঙ্গার ধারে বাস করে না, হয়তো গঙ্গা জল পায় না, তারা বিশিষ্ট নদী বা পুকুরের বা দেখি সংস্কৃত পুকুর, যেগুলো যেখানে সেখানে খাল কাটা জল জমে আছে সেই পুকুর না, যেই পুকুর প্রতিষ্ঠা করা হয়েছে। পুকুর কাটলেই হয় না, পুকুর কেটে পুকুর প্রতিষ্ঠা করতে হয়। প্রতিষ্ঠিত পুকুর থেকে জল ভরে এনেও ঘট বসানো যায়। ঘটের উপরে কি দেওয়া হয়? আমের শাখা দেওয়া হয় তো, হ্যাঁ? আচ্ছা, এবার আমের শাখাটা আমরা দিচ্ছি কিরকম? যদি পঞ্চপল্লব না পাই, পঞ্চপল্লব না পাই তখন আমরা আমের শাখা দিচ্ছি। হ্যাঁ, 5টা 7টা 9টা এরকম কিছু পাতা থাকছে, সেই আমের শাখাটা সুন্দর হবে, ফুটো ফাটা হবে না, তার মধ্যে সিঁদুর লাগিয়ে আমরা ঘটের উপরে আমের শাখাটা দিচ্ছি। কিন্তু যদি আমরা পঞ্চপল্লব পাই তাহলে পঞ্চপল্লব দেব। পঞ্চপল্লব কি কি? পঞ্চপল্লবের দুটি ভাগ আছে। পঞ্চপল্লবের দুটি ভাগ আছে। একটা পৌরাণিক বা বৈদিক মতে একটা ঘট বসছে, তন্ত্র মতে একটা ঘট বসানো। তন্ত্র মতের পল্লব আলাদা, বৈদিক মতের পল্লব আলাদা। আমি যদি বৈদিক মতে বসাই তাহলে সেখানে আমি কি কি দেব? সেখানে আমি দেব আম, বট, অশ্বত্থ, যজ্ঞডুমুর আর পাকুড়। এইটা ভালো করে বুঝে রাখবে। আমরা কিন্তু অশ্বত্থ আর পাকুড়কে এক মনে করি, কিন্তু অশ্বত্থ আর পাকুড় এক নয়। অশ্বত্থ গাছ হয় বেশি ঝাবড়া, পাকুড় গাছের ঝাবড়াটা কম। আচ্ছা, অশ্বত্থ গাছের গায়ের রংটা একটু সাদাটে, পাকুড় গাছের গায়ের রংটা একটু লালটে ভাব, একটু হালকা। দেখলে বোঝা যাবে। অশ্বত্থের পাতার মাথার ছুঁচলোটা কম, আর পান পাতার মতন, কিন্তু ছুঁচলোটা কম। আর পাকুড়ের ছুঁচলো ভাবটা বেশি, ছুঁচলো ভাবটা বেশি। ঠিক আছে, তাই পক্ন বলা হয় পাকুড়কে। তাই এই অশ্বত্থ আর পাকুড় দুটো আলাদা, কিন্তু দেখে এক মনে হয়। বোঝা গেল? মন্ত্রটা হচ্ছে অশ্বত্থ উদুম্বর পাকন বট চতুশ্চ পল্লবা যজ্ঞডুমুর। অশ্বত্থ, যজ্ঞডুমুর, পাকুড়, বট, অশ্বত্থ, এই 5টা পল্লব আমরা দিলাম। অশ্বত্থ, যজ্ঞডুমুর, পক্ন অর্থাৎ পাকুড়, বট এবং আম্র। এটা হচ্ছে পৌরাণিক বা বৈদিক মতে এই 5টা আমরা পল্লব দিলাম। তন্ত্র মতে যখন যাব সেখানে কি হবে?
আম থাকবে, কাঁঠাল যুক্ত হবে। কাঁঠাল কি ওই কোন গাছটার বদলে কাঁঠাল? বদল টদল না, কারো বদল বলে কিছু না। কাঁঠাল আম থাক, ওই কটা আলাদা আলাদা। আম, কাঁঠাল, বকুল। আম, কাঁঠাল, বকুল, অশ্বত্থ আর বট। তাহলে এটা পাকুড়টা থাকছে। পাকুড়টা বাদ গেল, জগদুমুখ বাদ গেল। ওই দুটো বাদ। ওই দুটো add হলো। বলছে পনসাম্রাং তথা সত্যং বটং বকুলমেব চ পঞ্চপল্লমিত্যুক্তং মুনিভিস্তত্র বেদিভি। পনস মানে কি? সংস্কৃতে পনস মানে কাঁঠাল। পনস মানে কাঁঠাল। পনস আম্রং, আম্র মানে আম, আম্র মানে আম। চ্যুত মানেও কিন্তু আম, ঠিক আছে? আচ্ছা, তারপরে অশ্বত্থ, বটং, বকুলমেব চ। এই যে পাঁচটা পল্লব দিয়ে আমরা বসাবো। তন্ত্র মতে ঘটের ওই মাথায় একটা মাটির ছড়া করে আতপ চাল দেওয়া দিতে হয়, তন্ত্র পুজোটা যেটা হয়, কালী পুজো। ঠিক আছে? ওতে আতপ চাল দিতে হবে। আর এটাও বলে রাখি, কলিযুগে বেশিরভাগ পুজোই কিন্তু তন্ত্রমতে। সব পুজোই তন্ত্রমতে আছে, নেই যে তা নয়। বিষ্ণু বিষয়ক পুজো তন্ত্রমতে আছে, একেবারে নেই তা নয়, ঠিক আছে? তো কেন বলছে, মানে কলিযুগে বৈদিক মন্ত্রগুলোকে নির্বিষ বলা হয়, বিষ কম, মানে তেজ কম। কেন? সে দোষটা হচ্ছে ব্রাহ্মণদের। তুমি মন্ত্র পাঠ করছো, কিন্তু তুমি তো সে মন্ত্র পাঠের উপযুক্ত ব্রাহ্মণ নও। তোমার আচার আচরণ ঠিক নেই, তোমার জীবনযাত্রা ঠিক নেই, তাই তোমার দ্বারা বৈদিক মন্ত্র জাগৃত হচ্ছে না। এটা হচ্ছে পরিষ্কার কথা। একটা বৈদিক ঋষিরা যেইভাবে বাস করেছে, এক সূর্যে একবার আহার থেকে শুরু করে 3 সন্ধ্যা আহ্নিক, সূর্যোদয়ের পূর্বে উঠে পড়া ঘুম থেকে, সূর্যোদয়ের মানে সূর্যটার আগে ঘুম থেকে উঠতে হবে, দাঁত মাজতে হবে, দন্ত ধাবন করা, আচ্ছা, পায়খানা বাথরুম করে নিতে হবে, স্নান করে নিতে হবে, এবং আহ্নিক আছে, সূর্য প্রণাম করে আহ্নিক করতে হবে। সূর্যোদয়ের পূর্বে এটা হয়ে যাবে। সূর্য উঠে গেল, লোকজন উঠে গেল, ব্রাহ্মণের কাজ তখন হালকা হয়ে গেল। তারপরে ফুল তুলছে, পুজো করছে, আলাদা। কিন্তু প্রথম যে বিষয়টা, প্রাত সন্ধ্যা ভোর উঠে সূর্য উদয়ের পরে দাঁত মাজলে পরে, সেদিন আর পুজোই করা যাবে না। বলো, কোন যজমান করছে আর কোন ব্রাহ্মণ করছে? করতে হবে, কারণ সূর্য ওঠার পর তুমি দাঁতে খোঁচাখুচিই করো, বা পরিষ্কার করছো, বা জল খাচ্ছ, জল মুখে দিচ্ছ, জল বেরোচ্ছে, সবই করছো, তাহলে তোমার খাওয়া দাওয়া সবই তো হয়ে যাচ্ছে। সূর্যোটার আগে করতে হবে। শুধু ব্রাহ্মণগণ নয়, অনেকে যে কোনো ব্রতী, যে কোনো ক্রিয়া, যজমান, তাদের প্রত্যেকের করতে হবে সূর্যোদয়ের পূর্বে উঠে পড়তে হবে। এমনকি শ্রাদ্ধাদিক যারা করে, শ্রাদ্ধ পিতামাতা, সূর্য ওঠার আগে সেগুলো তাদের কাজ সেরে দেবে। সূর্য ওঠার পরে অসুস্থ না হলে পায়খানায় যেতে হবে, স্নান করতে হয় না, অসুস্থ হলে তবে। এবার বুঝতে পারছো কথাটা কেন বললাম যে বৈদিক মন্ত্র নির্বিশ্বাস হয়ে যাচ্ছে? যে উচ্চারণ করবে সেই ঠিক নেই। গান তো সুন্দর লেখা আছে, গায়ক যদি সেরকম না হয়, বাদ্যযন্ত্র সবই আছে, বাজাবার লোক নেই, বাদ্যযন্ত্রের দোষ দিয়ে তো লাভ নেই। তাই যেন আমার এই কথায় বেদকে দোষ দিয়ে ফেলো না। বেদ বেদের জায়গায় ঠিক আছে, মন্ত্র মন্ত্র জায়গায় ঠিক আছে, সেই বাদ্যকার নেই, সেই বাজানোর লোকটার অভাব হয়ে যায়। এই হচ্ছে সমস্যা। আর তন্ত্রে অনেক কিছু ছাড় দেওয়া আছে, যেহেতু কলিযুগ, সেহেতু তন্ত্র মন্ত্রের কাজগুলো একটু বেশি হয়, অনেক ঢিল দেওয়া আছে।
তাই বলে যে ঢিল আছে বলে যে মাথায় উঠে নাচার মতন তা নয়, ওতেও অনেকের মৃত্যু ঘটে যায়। আমার পণ্ডিত মশাই বলেছিলেন যে তন্ত্রের বৈদিক মন্ত্রের মধ্যে আমি বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, তো আমাকে একটু বলেছেন একটা কথা বলেছেন, বাবা ধরো এখান থেকে তুমি দিল্লি যাবে, এখন তুমি হয়তো একটা সাধারণ গাড়ি করে, হয়তো গরুর গাড়ি হোক বা একটা সাইকেল হোক কি একটা মোটর সাইকেল হোক কি একটা এমনি গাড়ি হোক বা বাসে ট্রেন তুমি যাচ্ছ, তো দিল্লি যেতে মিনিমাম তো একটা সময় লাগবে। আচ্ছা, এবার তুমি এখান থেকে প্লেনে করে দিল্লি যাচ্ছ, কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবে। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয়, যে প্লেনে অ্যাক্সিডেন্ট করে তাকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যে গরুর গাড়ি করে যাচ্ছিল বা হেঁটে যাচ্ছিল বা সাইকেলে যাচ্ছিল বা হয়তো বাসে ট্রেনে যাচ্ছিল, তার কিছুটা হলেও খুঁজে পাওয়া যাবে। তো বৈদিক মন্ত্র যেমন কঠিন তেমন ওর অ্যাক্সিডেন্টের চান্স কম, ক্ষতি হয়ে যাওয়ার চান্সটা কম। আর তন্ত্রমন্ত্রে তুমি যত ঢিল পাবে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে যাবে, এবং খুব সুযোগ সুবিধা আছে, একদম খেয়ে দিয়ে চিবিয়ে 10 বার চা খেয়ে 10 বার বিস্কুট খেয়ে 10 বার খাবার দাবার খেয়ে তুমি একদম তন্ত্রমন্ত্র আউড়ে দিচ্ছ, কিন্তু তার ফল আবার আলাদা, এর ফল ভোগ করতে হবে এবং অ্যাক্সিডেন্ট হলে খুঁজে পাওয়া যাবে না, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হতে অবশ্যই ক্ষতি হয়ে যাবে। তাই শুদ্ধাচারের একটা বিশেষ প্রশ্ন আছে, শুদ্ধাচারের একটা বিশেষ প্রশ্ন আছে। যেমন আমি কথা প্রসঙ্গে বলি, ধরো যেই কাপড়টা পরে তুমি পায়খানায় গেছো, সেই কাপড়টা পরে কোনোদিন পুজো হবে না। যেই কাপড়টায় পরে তুমি মাছ মাংস খেয়েছো, খাবার দাবার খেয়েছো, সেই কাপড়টা পরে পুজো করা যাবে না। কথাটা বুঝছো? যেই কাপড়টা তোমার কোনো অসুখ পালন করেছো বা রক্তপাত ঘটেছে, সেই কাপড়টা পরে আর পুজো করা যাবে না। বুঝা যাচ্ছে? যেই কাপড়টা পরে তুমি নিদ্রা গেছো, শুয়েছো, তাহলে বোঝো তো আজকাল দেখা যাচ্ছে কি অনেকেই যেই কাপড় ঘুরে বেড়াচ্ছে, যেই কাপড়ে বাসে ট্রেনে যাচ্ছে, সেই কাপড়েই খেলো, সেই কাপড়েই শুয়েছে, সেই কাপড়ই হয়তো পায়খানা বাথরুম গেছে, হয়তো মাছ মাংস হয়েছে, কেচেছে, ধুয়েছে, কাপড় পরিষ্কার হয়ে গেছে, সে এখন ওই কাঁচা কাপড় নিয়ে পুজো করতে বসে পড়বে। শাস্ত্রে বলা আছে এগুলো হলে পরে সেই কাপড়টা আহত হয়ে যায়, সেই কাপড়টা দেবক্রিয়ায় আর লাগে না, দেবক্রিয়া পিতৃক্রিয়া কোনো ক্রিয়ায় লাগে না, যার জন্য মানে ধৌত বস্ত্র পরো, ধৌত বস্ত্র পরো। কাঁচা দুধ, কাঁচা দুধ বিভিন্ন ক্ষেত্রে পুজোর মধ্যে কাঁচা দুধের কথা বলা হয়। কেন বলা হয় কাঁচা দুধের কথা? যে কাঁচা দুধ পাত্রের দোষে লিপ্ত হয় না, অর্থাৎ কোন একটা যে লোকটির আমাকে দুধ দিয়ে গেল, তার পাত্রটা ঠিক নেই, হয়তো সেই পাত্রে সে খাওয়া দাওয়া করেছে, সেই পাত্রে হয়তো কিছু নিয়ে গেছে, কিনেছে, বাজার করেছে বা কোনো ব্যাপার ছিল, সেই পাত্রকে দুধ নিয়ে এসেছি, আমি পাত্র থেকে ঢেলে আমার পূজার পাত্রে ঢেলে নিলাম, দুধটা চলবে। কিন্তু সে যদি জাল দেওয়া দুধ দেয়, তাহলে তার উনুনের দোষ বিচার করব, বাসনের দোষ বিচার করব, দুধের দোষ বিচার করব, তারপরে পূজার কাছে আসবে কি আসবে না। সেই জন্য পূজায় সবসময় বলা হয় কাঁচা দুধ। তোমাকে ঘোষ মশাই তোমার যার বাড়িতে দুধের রোজ করেছো, সে একটা ক্যানে করে দুধ দিয়ে গেল, সে হয়তো ওইটাতে করেই মাঠে খাবার পাঠায়, বা হয়তো ওইটার মধ্যেই খায়, জল খায়, ওইটাই ধুয়ে বা ওটা মুখ দিয়ে জলও খেয়েছে, ওইটা করেই তোমাকে দুধ এনে দিয়েছে, দিচ্ছে কি না? হয় এরকম না? হয় না? হয় অবশ্যই। সেই দুধটা তুমি তোমার পূজার বাসনে ঢেলে নিচ্ছ, তাহলে বাসনটাও নষ্ট হওয়ার কথা। কিন্তু যেহেতু কাঁচা দুধ বলে দুধের কোনো দোষ হলো না। যেমন গঙ্গা জল, গঙ্গা জলে যদি কোনো কারণে গঙ্গা জলের পাত্রে ছোঁয়া লেগে যায়, পা লেগে যায়, বা বাসন বা হয়তো একটা অন্য কিছু প্রসাদী হাত থেকে গেল, শুধুমাত্র পাত্রটা চেঞ্জ করে জলটা অন্য পাত্রে ঢেলে দিলে সেই জলটা দিয়ে কাজ হবে, সেই জলটা দিয়ে কাজ হবে। কিন্তু তোমার এই অন্য কোনো জল কিন্তু হবে না, বা জাল দেওয়া দুধে হবে না। বোঝা গেল? কত ব্যাপার। কি করে মন্ত্র সিদ্ধ হবে? তুমি দোকান থেকে মিষ্টি কিনে আনছো, দোকান থেকে মিষ্টি কিনে এনে ঠাকুরকে পুজো দিচ্ছ, দোকানদার দুপুরে হয়তো সে মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছে,
বা যে কর্মচারী করেছে সে হয়তো মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে বা মাছ ভাত খেয়ে সেই কাপড়টা পরেই যে এসে মিষ্টি বানাচ্ছে, হয় কি হয় না? হয়। বা রাতের বাসি কাপড় সেই কর্মচারী ছেড়ে আসেনি, 3 দিন ধরে হয়তো একটা কাপড়ই চলছে তার, একটা প্যান্ট বা কাপড় পাল্টে যাতে ভিতরে আন্ডার প্যান্ট পাল্টায়নি, সেই মিষ্টিটা আবার তুমি আনছো। হ্যাঁ, আর আমাদের তুমিও দেখা গেল কি বাজারের কাপড় পরে মিষ্টিটা নিয়ে এসেছো, যে কাপড় তুমি ঘুরছো বেড়াচ্ছ বাজার করছো সেই কাপড়, তুমি তো আর পূজার কাপড় পরে আনতে যাওনি। সেই মিষ্টি এনে ঠাকুরকে নিবেদন করবো। তাহলে মিষ্টি তো বাড়িতে বানিয়ে নিচ্ছি না, বুঝো? আচ্ছা, তাও শাস্ত্র কি বলছে যে পঞ্চগব্য একটু ছিটে দিয়ে নাও, গঙ্গার জল ছিটে দাও, তুলসী পাতা দাও, দিয়ে ওটাকে তারপর নিবেদন করো। কি করা যাবে? ওই যে আমি দ্বিতীয় দিনে বলছিলাম যে ভুল অনেক কিছু, প্রচুর ভুলের মাঝখান দিয়ে আমরা চলছি, যার জন্য আমরা সিদ্ধি লাভ করতে পারছি না। শুধু যজমানের দোষ নয়, শুধু ঠাকুর মশাইয়ের দোষ নয়, শুধু উপকরণের দোষ নয়, নানান রকমের দোষের দ্বারা দূষিত হয়ে যায় ক্রিয়াটা। যার জন্য যতটা পারা যাবে চেষ্টা করতে হবে, যতটা পারা যাবে শুদ্ধাচারে থাকা। তাহলে কি বলতে গেলাম কথাটা? আচ্ছা, ঘটে বসাবো, তাহলে মাটি দিলাম, পঞ্চশস্য দিলাম, দুব্ব দিলাম, দূর্বা দেওয়ার পর ঘটটাকে বসানো হয়েছে। ঘটে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে, ঘটের গলায় সুতো বাঁধা আছে, ঘটের মাথায় পঞ্চপল্লব দেওয়া আছে, অভাবে একটা পল্লব মানে আমের পল্লব, তারপরে সরা দেওয়া আছে, সরাতে আতপ চাল দেওয়া আছে, তার উপর দিলাম একটি নারিকেল বা ডাব অথবা কদলী ফল, তাই না, অথবা কলা দিয়ে ঘরটা দিচ্ছি। এবার একটা বস্ত্র দিয়ে আচ্ছাদন করতে হবে, হয় বস্ত্র নয় গামছা নয় চেলি, কিছু একটা দিয়ে করতে হবে। তার উপর দিতে হবে ফুলের মালা, তারপরে ফুলের মালা, অভাবে একটা ফুল, এই হলো ঘটের বসানো। তার চারিপাশে 4টে তীরকাঠি দেওয়ার পরে সুতো দিয়ে বেষ্টন। সুতো বলা আছে 3টে সুতো, 3 খাই সুতো দেওয়ার কথা বলা আছে, কিন্তু অনেকে 4 কেন 40টা সুতোও দিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, ঘটে সর্বদাই সিঁদুরের ফোঁটাই প্রশস্ত। কিছু কিছু লোক একটু ওস্তাদি করে, সত্যি কথা বলতে, ওই ঘট স্থাপনে হ্যাঁ নারায়ণ পুজো হবে তো তাই সিঁদুরের ফোঁটা দিলাম না, ওই চন্দনের ফোঁটাই দিয়েছি, তিলক দিলাম, কিন্তু যেটা যেখানে সেটা সেখানে। তাহলে তিলকটা চোখে কাজল হিসেবে পড়লেও তো হতো না, চোখে কাজলই লাগবে, তাই না? কপালে সিঁথিতে সিঁদুরই দিতে হবে, সেখানে তিলক দিলে হবে না। ঘটে সিঁদুরটাই প্রশস্ত। অনেকের ক্ষেত্রে অনেকে একটু বেশি বাড়াবাড়ি করে, যেমন নারায়ণ পুজো তো তাই ঘটের তীরকাঠিতে লাল সুতো না দিয়ে সাদা সুতো দিলাম, কিছু কিছু বইও আছে, কিন্তু সেটাও যথাযথ নয়। লাল সুতোটা আমি কি গ্রহরাজের পুজোতেও যদি আমি লাল সুতো দিই দোষ হবে না, কারণ ওটা আমার লাল সুতোটাই বিশেষভাবে বলা আছে, লাল সুতোটা বিশেষভাবে বলা আছে। হ্যাঁ, এবার যে কেউ সাদা দিচ্ছে, কেউ হলুদ দিচ্ছে, কেউ নীল দিচ্ছে, বিভিন্ন কাজ দিচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে, কিন্তু লাল সুতোটাই বিশেষভাবে বলা আছে। তাহলে কি হলো, লাল সুতো যদি আমি দিই তাতে আমার দোষ নয়, বরঞ্চ ঠিক আছে, ভালো দোষ, যে না লাল সুতো কেন দিলাম এরকম দোষ কিন্তু নয়। বোঝা গেল? তিনটেই বলা আছে। এবার অধিকন্তু ন দশায়, অধিকন্তু দিলে ন দশায়, দোষ নেই।
বেশি দিলে দোষ নেই, কিন্তু আবার 3টে পর্যন্তই বলা অনেকে আছে নারায়ণের 7টা যে- দেয়। যে 1টা 2টো দিলে হবে না, 3টে দিতে হবে। এবার তুমি 4টে 5টে দিলে সেটা আলাদা কথা, বেজোর দিতে হবে জাদু। কিন্তু 3টেতেই আমার হয়ে যাচ্ছে, কারণ 3ই সব, 3 সত্য। স্বর্গমত্ত, এর আগের দিনই বললাম, স্বর্গমত্ত পাতাল আজকাল পরশু ভূত বেটা বেশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমি যেদিকেই যাবে যেখানেই যাবে 3টে, সব কিছুতে 3 বলছি তো, সব কিছুতে 3। এমনকি জন্ম স্থিতি মৃত্যু, না জন্ম হয়েই তো মৃত্যু না, 1 সেকেন্ড হলেও অনেকে বাঁচে। জন্মের মাঝে একটা পর্যায় আছে, জন্মের মাঝে একটা উৎপন্নের মাঝে, উৎপন্ন আর ধ্বংস, তার মাঝে একটা পর্যায় আছে, তাই না? উৎপন্ন হলো, স্টেবল হলো, কিছুদিন থাকলো, তারপরে আবার ধ্বংস। মাঝে কিছু মুহূর্তের জন্য হলে হতে পারে, আবার সেটা 100 বছরও হতে পারে। জন্মের মাঝে একটা, এখানেও সে 3, সব কিছুর মধ্যে 3 বলে। যেমন আমরা আজ যখন আচমন করছি, সেখানেও সে 3 বার। শান্তির জল দিচ্ছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, স্বস্তি বাচন করছি তাতেও 3 বার, আর কিন্তু দান করছি তাতেও 3 বার। তোমাকে দিলাম দিলাম দিলাম, 3 সত্য করলাম, হ্যাঁ নিলাম 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 দিলাম দিলাম দিলাম, 3। এর মধ্যে কি আছে? এর মধ্যে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক আছে, তাই না? কায়িক, মানসিক, বাচিক, যেখানে যেভাবেই যাব ঘুরে ফিরে 3। যার জন্য ঘটে 3টে বলে, যেমন বলি, আর আরেকটা কথা বলি, ঘটে অনেক কিছু আঁকা হয়। ওই দেখা গেল কেউ কেউ পুতুল চিহ্ন আঁকছে, ওটা হচ্ছে তন্ত্রোক্ত স্বস্তি। তনু থেকে তন্ত্র এসেছে। তনু মানে কি? দেহ। তনু মানে দেহ। দেহ নিয়ে যত কারবার, দেহের উপরে যত সাধনা, সেগুলোকে তন্ত্র সাধনা বলা হয়েছে। তনু হইতে তন্ত্র, আর মন হইতে মন্ত্র, তাই বলে তন্ত্র মন্ত্র। তন্ত্র মন্ত্র, মন থেকে মন্ত্র, মন থেকে মন্ত্র, আর তন থেকে তন্ত্র। তন মানে দেহ, তন তনু, ঠিক আছে? এই তন্ত্রে ওই স্বস্তিকে ওই পুতুল টাকা, আর বৈদিক শাস্ত্রে দেখবে এরকম একটা যোগ চিহ্নের মতন দিয়ে চারদিকে 4টে হাত বাড়িয়ে দেওয়া হলো, ওটাও স্বস্তিক চিহ্ন। ওটাও স্বস্তি, ওটা বৈদিক স্বস্তি। হ্যাঁ, ওরও 4টে হাত, এখানেও 4 হাত, এখানেও 2টো হাত 2টো পা, যে দেহটা বানানো হলো, চতুর্বর্গ সিদ্ধির জন্য দেওয়া হচ্ছে। কিন্তু সেখানেও ঘটে সিঁদুরের ফোঁটা 3টে দেওয়াটাই যথেষ্ট। কেউ ত্রিভুজ এঁকে দিচ্ছে, আসলে কোনো কোনো ঘটে ত্রিভুজ আঁকা আছে, অনেক কিছু আছে, কিন্তু সেই 3টে ফোঁটাকে তুমি ওভারটেক করতে পারো না। কেউ তুমি 3টে ফোঁটা দিলে, আর কেউ নিন্দে করলো, হ্যাঁ ঠাকুর মশাই আপনি এখানে 3টে ফোঁটা দিলেন, আমার ঠাকুর মশাই স্বস্তিকাকে, আমার ঠাকুর মশাই পুতুলাকে, আঁকতেই পারে, তাহলে আমি যে 3টে দাগ দিয়েছি বলে দোষ হয়নি। বোঝা গেল? 3টে সিঁদুরের ফোঁটা দেওয়াটাতেই আমার সব, ডাবের উপর 3টে ফোঁটা দিচ্ছি। এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে গেল, বলে রাখি, হয়তো অনেক বাড়িতে পুজো করতে গেলে দেখবে ওই 5টা ফল দেয়, গোটা ফল ঠাকুর কাছে দেয়, হ্যাঁ, দিয়ে তার মধ্যে সিঁদুরে ফোঁটা দিয়ে দেয়, ওইটা মুছিয়ে দেওয়া করা। ঘটে সিঁদুর দিচ্ছ, তুমি যাতে দিচ্ছ, যেটা খাবার দিলাম, ওটা তো থালাই করে 5টা ফল ঠাকুরকে খেতে দিলাম, অখণ্ড ফলমূলানি। মানে আমাদের এই বঙ্গদেশে সাধারণত ফল বানিয়ে টানিয়ে ধুয়ে, চাল ধুয়ে নৈবেদ্য করা হয়, কিন্তু একটু বাংলাদেশের একটু বাইরে গেলে ফল বানানোর সিস্টেমটা নেই, নৈবেদ্য করার সিস্টেমটা নেই। কারণ সেখানে কি হয়, যা কিছু থাকে শুকনো শুকনো গোটা গোটা ঠাকুরকে দেওয়া হয়, এবং গোটা গোটাই প্রসাদ দেওয়া হয়। কারণ ওই বানানো ফল কিছুক্ষণ পরে পয়জন হতে পারে, জীবাণু এসে যেতে পারে। সকালে ফল বানিয়ে যে বিকালে প্রসাদ বিতরণ হচ্ছে, তো অনেকে করে কি, ওই যে 5 ফল যেটা দেওয়া হচ্ছে তার মধ্যে সিঁদুরে ফোঁটা দেয়। এটা তো চলবে না, কারণ ওটা তো অখণ্ড ফলমূলানি বলে আমি নিবেদন করছি। এবার কি, গোটা ফল নিবেদন করা হলো, সেই প্রসাদ আমি 5 দিনের জন্য রেখে দিতে পারবো, দূরে কোথাও নিয়েও যেতে পারবো, তাই না? সেখানেও সিঁদুর দেবো কেন? দিতে দিতে সব জায়গায় দিয়ে ফেলে, এরকম ব্যাপার না। সেটা এগুলো কিছু কিছু জিনিস শিখাতে হবে, যে নিজেদেরকেও শিখতে হবে এবং তাদেরকেও শিখাতে হবে, যেগুলো ঠিক না। যাই হোক, ঘট মানে আমি কি বললাম এর আগের দিন, ঘট মানে দেহ। ঘটের মধ্যে সব পুজো হয়,
ঘটের মধ্যে সব দেবতার আবাহন করা যাবে, পরিপূর্ণ জল থাকছে তার মধ্যে পূর্ণ কলস, এর মধ্যে পূজা হবে। এবং আচ্ছাদন গামছা, কারণ দেহ যেমন উলঙ্গ থাকছে না, আচ্ছাদিত হচ্ছে, ঘটও আচ্ছাদিত হচ্ছে, পুষ্পমাল্য দিয়ে সুশোভিত হচ্ছে। আচ্ছা, এইবার এই যে ঘট স্থাপন করা হলো, এবার প্রত্যেকটার মন্ত্র আছে। ওই যে মাটিটা দেওয়া হয়েছে, মাটির মন্ত্র আছে। সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ আলাদা মন্ত্র। পঞ্চশস্য দেওয়া হলো বা ধান দেওয়া হলো, তার মন্ত্র আছে। সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ আলাদা। দুর্বা দেওয়া হলো, তার মন্ত্র আছে। দুর্বার মন্ত্র সব বেদে একই, ঠিক আছে। তারপরে ঘটটা ছুঁয়ে মন্ত্র আছে, সিঁদুরটার মন্ত্র আছে, পল্লবের মন্ত্র আছে, ফলের মন্ত্র আছে, গামছার মন্ত্র আছে, তোমার এই মালাটার মন্ত্র আছে, এই সব কিছু মন্ত্র বলার পরে তো স্থাপন আছে। স্থাপন করার পরে এইবার গণেশ আদি সর্বদেব দেবীকে আবাহন করা হয়। এটা অনেকে করে না, অনেকে ভুলে যায়। ঘট স্থাপন করেই একটা ফুল দিয়ে গণেশ আদি সর্বদেবী দেবীকে আবাহন করতে হবে, যে তোমরা এই ঘটে এসে উপস্থিত হও, আমি পুজো শুরু করছি। তারপরে যে তিলকাঠি, 4টে তিলকাঠিকে ছুঁয়ে মন্ত্র বলে সূত্র বেষ্টনের মন্ত্র বলা হলো ঘট স্থাপন। এবার যে কোনো বই সাধারণত একটু ঘেটে দেখবা, যে ঘট স্থাপন বলে লেখা বিয়ের বইগুলো, অন্নপ্রাশনের বইগুলো, যে যজুর্বেদ, সামবেদের মন্ত্রগুলো ভালো পাওয়া যায়। আর তন্ত্রোক্ত বইগুলোতে ওই মন্ত্রগুলো বিশেষ থাকে না, কারণ তন্ত্রের বিশেষ মন্ত্র নেই তো, তন্ত্রের বিশেষ বীজ, ওই রং কং জং সং কিং, ওই এইগুলোর দ্বারাই হয়ে যাবে। এক এক জায়গায় এক একটা বীজ, মানে তন্ত্র হচ্ছে বীজের উপর নির্ভরশীল। আর আজকাল আমরা যে পুজো করি, যে যেমন কালী পুজো তো পুরো তন্ত্র মতেরই পুজো। তো সেই পুজো যদি তন্ত্র মতে করি, কারো হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ ওই মন্ত্র নেই তো। তাহলে এই মন্ত্রগুলো পুরাণ থেকে, বেদ থেকে নিয়ে ঢুকানো হয়েছে, ওগুলো তন্ত্রের মন্ত্র নয়। ওই যে বস্ত্র দিচ্ছি, সর্বাভরণহীনায় মায়া প্রসন্ন তেজসে বসনাং পরিধানায় কল্পয়ামি নমস্তুতে, কোথায় আছে এই মন্ত্রতন্ত্রে? এটা একটা বানানো মন্ত্র। ওইটার ওই জিনিসটার একটা উপলক্ষে একটা বানানো মন্ত্র। কোনো পুরাণে আছে বা কোনো বই বেদে আছে, কোনো অন্য কোনো শাস্ত্র গ্রন্থে, সেখান থেকে মন্ত্রটা বানানো হয়েছে। কিন্তু নিবেদনটা ঠিক আছে, ওই অর্ঘ্য পাদ্য নিবেদন যে করা হচ্ছে, উপাচার সম্প্রদান করে নিবেদন করা হচ্ছে। কিন্তু তোমার এই বাকি যে মন্ত্রগুলো, এখন যে আমরা যে পুজো করি, আমরা যে পূজা পাঠগুলো করি, এই সমস্ত মন্ত্র গ্রন্থগুলো এবং মন্ত্রগুলো সাধারণত 3 মিশ্রিত করে এখন বইপত্রগুলো হয়েছে, পুজোগুলো চলছে। বেদ, পুরাণ, তন্ত্র, 3টা মিশিয়ে গেছে। হ্যাঁ, বেদ, পুরাণ, তন্ত্র 3টে মিশে গিয়ে 3টের মিশ্রিত মন্ত্র দিয়ে পুজোগুলো চলছে, বুঝে গেল? এবার তার মধ্যেও যেটুকু পার্থক্য আছে, সেটুকু যতটা পারা যাবে মেনে চলতে হবে, যতটা পারা যাবে সেই জায়গাগুলো একটু মানতে হবে। আর বাজার চলতি সব বই যে ঠিক তা নয়, কিছু কিছু বইয়ে ভুল আছে, অনেক ভুল লেখা থাকে। তাই জন্য এই একটা বই দেখলাম, হয়তো একটা মন্ত্র, সেটাকে এমন এটাই বুঝি ঠিক না, আর একটা বই দেখেও হয়তো আমাকে মিলিয়ে নিতে হতে পারে, বা যারা জানে বা পুরনো কোনো বই থেকে, গ্রন্থ থেকে পেলে জানা যাবে। যেমন আমি এটা বলি, পুজোর একটা অঙ্গ দেবো যে মাস ভক্ত বলি। মাস ভক্ত বলি দেওয়া হয় না? হ্যাঁ, মাস ভক্ত বলি দেওয়া হয়। তো ওটা একটা মাটির পাত্রে দিলে ভালো হয়, মাটির পাত্র। হ্যাঁ, মাটির পাত্রের মধ্যে মাস ভক্ত বলিটা দিলে ভালো হয়। এবার এই মাস ভক্ত বলি কেন দেওয়া হয়? ভূত শুদ্ধি, ভূতদের জন্য, যে আমি যে পূজা কাজটা করব, পূজায় আমি বসেছি, পূজার সংকল্প করতে চলেছি, এর মধ্যে যে সমস্ত ভূতগণ আশেপাশে রয়েছো, হ্যাঁ, তোমরা সকলে এনা আমার দেওয়া তোমাদের জন্য বলি মানে কি? উপহার। বলি শব্দের অর্থ উপহার।
আমরা যে দেবতাদেরকে বলি দিই সেটা হচ্ছে উপহার দেওয়া হয় দেবতাদেরকে, উপহার। তাই জন্য সেই যেমন চিনি দিয়ে যদি নিবেদন করা হয়, শর্করা বলে মানে বিশেষ উপহার। কোনো দেবতার তিথি উপলক্ষে যে জিনিসটা তিনি ভালোবাসেন সেই জিনিসটা বিশেষভাবে তাকে দেওয়ার নাম বলি। পায়েসও দেওয়া হয় বলি, হ্যাঁ বুঝতে পারছি তো, বিশেষভাবে তাকে দেওয়া হচ্ছে। এই ভূতেদের প্রীতির জন্য ওদের ওই আঁশ, ওরা তো মাছ মাংস রক্ত এগুলো বেশি পছন্দ করে বলে আঁশ বানিয়ে দিয়ে ওদেরকে দেওয়া হয়, দিয়ে মাছ ভক্ত বলে দেয়। মাছ কলাই দিয়ে হলুদ দিলে এটা আঁশ হয়ে যায়। হলুদ যার জন্য দেখবে এখনো আমাদের কিছু কিছু বাড়িতে মা জেঠিমারা কলাইয়ের ডাল রান্না করলে হলুদ দেয় না, হলুদ দিলে আসে। কারণ কলাইয়ের ডাল তারা ধরো নিরামিষ ভোজি, কলাইয়ের ডালে হলুদ দিলে আঁশ হয়ে যাবে বলে তারা দেয়। রুটি, এগুলো কথা প্রসঙ্গে কথা চলে আসছে, এগুলো জেনে রাখতে হবে। ওই যে রুটি রুটি রুটিটা পুড়ে গেলে আঁশ হয়ে যায় যদি লবণ দেওয়া থাকে। দেখবে ভোগ রান্নার সময় অনেক জায়গাতেই ভোগে লবণ দেওয়া নিষেধ করা থাকে, ভোগের রান্নায় লবণ দিও না, কারণ কোনো রকম পুড়ে গেলে জিনিসটা পুরোটাই বাতিল হয়ে যাবে, আঁশ হয়ে যাবে। লবণ দিলে পুরো যায়। এই জন্য সন্ধক লবণ দেওয়া হয় এবং যেন না পোড়ানো হয় সেইভাবে করতে যদি পারা যায়, না হলে লবণ ছাড়াই ভোগ রান্না করতে হবে। বুঝে গেল? তাতে একটু ধরে গেলে অসুবিধা নেই। রুটিতে রুটিতে ধরো লবণ না দিলে কোথায় সুবিধাটা, দুধে লবণ খেতে নেই, দুধের মধ্যে লবণ খেতে নেই। এবার রুটিতে লবণ থাকলে দুধ রুটি যদি তুমি খাচ্ছ তো লবণ খাওয়া হয়ে যাচ্ছে। এই জন্য রুটিতে লবণ ছাড়া রুটি করাটাই ভালো। আচ্ছা, যে মাছ ভক্ত বলে যে কথাটা বলছিলাম, আচ্ছা মানে ওই মাছ কলাইয়ে হলুদ দিয়ে একটা আঁশ হয়। আর মাছ মানে মাছ কলাই, যেটা যে কলাইটা, ওই কলাইটা সবুজ রঙের যে কলাইটাকে, ওটাকে আমরা মাছ কলাই বলি। হ্যাঁ, আর ভক্ত বলি, মাছ ভক্ত বলি। ভক্ত মানে কি? বর্তমানে ভূতরা সব ভক্ত। ভক্ত মানে ভাত, অন্ন, চাল দেওয়া হয় না? আতপ চাল দেওয়া। অনেকে বলে মাছ ভক্ত বলতে আতপ চাল দিতে হবে না, কোথা থেকে তারা পেয়েছে জানি না, ঠিক আছে? কিন্তু আমরা ছোটবেলা থেকে আমার বাবা শিখিয়ে এসছেন, মাছ ভক্ত বলতে আমরা কিন্তু আতপ চাল মাছ কলাই দুটোই দিই, ঠিক আছে? ভক্ত শব্দ হচ্ছে এখানে ভাতকে ভক্ত বলে বলা হয়েছে। মাছ ভক্ত বলি, আর বলি শব্দ অর্থ উপহার, বলি শব্দ অর্থ উপহার। আচ্ছা, তাহলে এবার শুভ কার্যে ভূত পেত্র এসে আমাদের মানে উৎপাত করতে পারে, এই উদ্দেশ্যে ওদেরকে ঠান্ডা করার জন্য ইন্দ্রাদি দেবতাগণ সকলেরকে প্রসন্ন রাখার জন্য আমরা এই বলি ব্যবস্থা করছি। এবং শুধু যে ভূত মাছ ভক্ত বলি ভূতেদের দিই তা না, আমাদের কিছু দিকপালদেরকেও দেওয়া আছে, 10 দিকপালদেরকেও মাছ ভক্ত দেওয়া আছে, তারপর ক্ষেত্রপালদেরও মাছ ভক্তি দেওয়া আছে। মানে চারিদিকে যারা যারা আছে প্রত্যেকে সন্তুষ্ট করার জন্য এই মাছ ভক্ত বলিটা দেওয়া কিন্তু হয়, ঠিক আছে? তারপরে পূজা শুরু হয়। আচ্ছা, মাছ ভক্ত বলির উপকরণটা সংস্কৃত কি বলা হচ্ছে? মাস তন্ডুল। তন্ডুল মানে চাল, ওই যে আতপ তন্ডুল বলে না, তন্ডুল মানেও চাল। মাস তন্ডুল দধি, মাস তন্ডুল দধি মিশ্রিত পূজোপহার বিশেষ, পূজোপহার বিশেষ অত্র কোচিত হরিদ্রা। এর মধ্যে কিছুটা হলুদ দিতে হবে, হলুদ দিতে হবে। ঘিত মধ্যবি মিশ্রয়ন্তি, এবং ঘিও দিতে হয়। তাহলে ভুল হবে না তো, আজ থেকে মাছ ভক্ত বলি করতে গেলে কি কি দিতে হবে? মাছ কলাই, আতপ চাল, দই। কোথাও 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 দেখা যায় কাঁচা কলা ছাড়িয়ে হলুদ মাখিয়েও দেয়, কোথাও কোথাও শ্রাদ্ধের মতো। ওই শ্রাদ্ধের মানে ওই যেহেতু ওটা আঁশ হলো সেই হিসেবে অনেকে দেয়, ঠিক আছে? আচ্ছা, পাকা কলাও অনেকে দেয়, ঠিক আছে? মাছ ভক্তরে পাকা কলাও দিয়ে দেয় হলুদ মাখিয়ে। আচ্ছা, এটা কিন্তু প্রচলিত বাবাটা দেয়া কিন্তু বইতে বলে না, প্রচলিত প্রচলিত কথা, প্রচলিত ভাবে এটা দেওয়ার কথা বলা আছে, ঠিক আছে? এবং মাছ ভক্ত বলি দেওয়ারও পরিমাণ আছে, দিলাম আর একটা চারটে চাল চারটে কি দিলাম তার ঠিক নেই, ওইভাবে মাছ ভক্ত বলি নয়। পঞ্চগব্য বানাচ্ছি এক চিঠি হলুদ গোবর দিয়ে, ওরকম নয়।
পঞ্চগব্যে এমনও বলা আছে, কালকে যেমন বললাম সব পরিমাণগুলো, এমনও বলা আছে যদি পরিমাণ আমি নাও পারি অন্ততপক্ষে সমান সমান দিয়ে নেওয়া মিশাবো। সবগুলো যতটা গোবর ততটা গোচনা, ততটা দুগ্ধ ততটা দই, হ্যাঁ সেই সমান সমান দিয়ে ঘি দিয়ে আমি মাখাবো, তবে ওটা সমান হবে। আচ্ছা এই দেখো মাস বক্তব্যের পরিমাণটা কি বলছে দেখো, পলৈকং মাস কলকং পলবেকঞ্চ তণ্ডুলং তদর্ধ ঘিতং চৈব দধি তদর্থ তুলকম শর্করৈক তোলঃ কেন বলিং দদ্দাৎ সুসিদ্ধয়ে এতেষাং সহযোগেন বলির্বিভবতি শাম্ভবী। মানে পল শব্দের অর্থ 4 তোলা। কালকে তোলা বললাম, এই যে তোলা বলেছিলাম, তোলা বুঝিয়েছিলাম। হ্যাঁ তেল তোলা, হ্যাঁ যেটা দিয়ে তোলা হয় সেই তোলা। ও 4 তোলাতে 1 পল হয়। আচ্ছা, অর্থাৎ মাসকলাই এবং আতপ চাল অর্ধ তোলা তন্ডুল, অর্ধ তোলা ঘৃত এবং দধিও তার অর্ধেক। মানে যতটা মাসকলাই ততটা আতপ চাল, তার অর্ধেক ঘৃত এবং দধি, আর তার অর্ধেক হচ্ছে দধি, তার অর্ধেক দধি। এইভাবে দিয়ে ওই মাছ ভক্তটা বানানো হয়, দিয়ে তারপরে নিবেদন করতে হয়, নিবেদন করে দেওয়া হয়। তাহলে এর সঙ্গে আছে তোমার যেমন মাছ ভক্ত বলি নিবেদন করার আগে তোমার নিজের দেহটাকে একটু বন্ধন করার ব্যাপার থাকে, যেমন শিখা বন্ধন হয়, সেরকম বস্ত্রগ্রন্থিতে সুতো দেওয়া হয়, বাঁ পায়ের গোড়ালি দিয়ে ভূমিতে আঘাত করে ভূমির বিঘ্ন নাশ করানো হয়, ঠিক আছে। তারপরে মাস ভক্ত বলে নিবেদন হয়ে গেল, নিবেদন হয়ে যাওয়ার পর তাকে প্রণাম করা হলো, প্রণাম করার পর তার কাছে ক্ষমা চাওয়া হলো, হ্যাঁ ক্ষমা চাওয়ার পর এবার দিগ্বন্ধন করা হচ্ছে। সে সাদা সর্ষে নিয়ে মন্ত্র বলে সেই মন্ত্র দ্বারা সর্ষেটাকে চারিদিকে ছিটিয়ে দেওয়া হলো, দিয়ে কি হলো বন্ধন হয়ে গেল। এখন এই যে আমি পুজোর কাজে মাঝখানে ওই ভূতেদের মাস ভক্ত বলে দিলাম ভূতেদের, তাহলে আমাকে কি করতে হচ্ছে আবার আচমন করতে হবে। হ্যাঁ এটা বলছিলাম আমি। আবার আচমন করতে হবে, আবার আসন শুদ্ধি করতে হবে, এইটুকু কাজ আমাকে আবার করে দিতে হবে। দ্বিতীয়বার করতে হবে, পুষ্প শুদ্ধি করতে হবে। একটুখানি ওইখানে এইটুকু আরেকবার করে নিয়ে ব্যাস বসতে হবে। শুদ্ধিকরণটা একবার করে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা প্রথম থেকে আচমন, তারপরে তিলক ধারণ, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি টুকটুক করে বোঝাতে বোঝাতে এসে এ পর্যন্ত আজকে আসলাম। আজকে আমরা ঘটস্থাপন মাস ভক্ত বলতে আসলাম। এখানে সূর্যার্ঘ আমাদের কিন্তু এখন দেওয়া হয়, সূর্যার্ঘ রয়ে গেছে। সূর্যার্ঘের কথা আমাদের বিশেষভাবে আলোচনা করা হয়নি, সূর্যার্ঘ ব্যাপারটাও আলোচনা করব। আচ্ছা তার আগে আরেকটু কথা বলি। এবার দেখো এই যে ঘটস্থাপনের বিষয়টা যেটা আজকে বলেছিলাম, ওইটা আরেকটু বিশদভাবে আলোচনা করার বিষয় আছে। এই পর্যন্ত যে ঘটস্থাপন হলো এর মধ্যে আরো কিছু জিনিস দেওয়া আছে, যেমন সিদ্ধি দেওয়া হয় ঘটে, পঞ্চরত্ন দেওয়া হয়, নবরত্ন দেওয়া হয়। ওটা জলের মধ্যে দিতে হবে, জলের ভিতরে দিতে হবে। যদি কিছু না দিতে পারি একটু সোনা হলেও দিতে হবে। আমরা কি দিতে পারি? দশকর্মা দোকান থেকে আমাদেরকে পুঁথি দিয়ে দিচ্ছে কতগুলো, সেই পুঁথিগুলো দিয়ে আমরা নবরত্ন পঞ্চরত্ন কত কিছু বলে দিয়ে দিচ্ছি। তাহলে ফলস ফলস যদি আমি পুঁথি দিয়ে নবরত্ন পঞ্চরত্ন বলি, ভগবানও তো ফলস ফলস বলে দেবে। ঠিক আছে ঠিক আছে হয়েছে। হ্যাঁ তুমি গেলে খেতে, তোমাকে কাঠের বিস্কুট দিয়ে বলা হলে এই যে মাটির বিস্কুট রেখে রেখে দেবে, চিবিয়ে খেতে পারবা না তো। বিস্কুটের জায়গায় মাটির বানানো বিস্কুট দেওয়া হয়। তো এও হচ্ছে সেই অবস্থা। দশকর্মা দোকানে সব পাওয়া যায়, কোথা থেকে আসে কি আসে জানি না, কিন্তু সব পাওয়া যায়। গেলেই তোমাকে বসিয়ে দেবে, বুঝে বসো, আমি সব দিচ্ছি, সব আছে। আপনি ছোটাছুটি করবেন কেন, সব আছে। কিন্তু কি দেবে তুমি জানো না, তুমি তো কিনে নিয়ে চলে আসলে। ঠাকুর মশাই খরচ দিয়েছিল 1000 টাকার দশকর্মা বাজার লেগেছে, ঠিক আছে। এবার দেখো এই যে পঞ্চরত্ন, পঞ্চরত্ন কি কি দিতে বলেছে শুনে দেখো। ইন্দ্রনীলং পদ্মরাগং বজ্রং মৌক্তিকঃ মেব চ প্রবালং চ মহাভাগ পঞ্চরত্নং প্রচক্ষতে। পঞ্চরত্ন মধ্যে কি দেব? ইন্দ্রনীল। ইন্দ্রনীল মানে নীলা পাথর, নীলা নীলা। এক রতির দাম কত?
নীলা দিতে হবে। প্রোকরাজ, বৃহস্পতির জন্য যে প্রোকরাজ লাগে, প্রোকরাজ সর্ষের তেলের মতো মানে হলুদ হলুদ রং, ঠিক আছে, নীলা হচ্ছে নীল। আচ্ছা, বজ্র পাথর কোনটা? হীরাকে বলা হয় বজ্র পাথর, হীরা, যা যা সেন্টে বিক্রি হয়, সেন্ট হিসাবে বিক্রি। হীরা, হীরার ওজন হয় সেন্ট, ওই রতি বা গ্রাম নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে মুক্ত, মুক্তটা হয়তো একটু কম দামে পাওয়া যেতে পারে, মুক্ত। আর প্রবাল, অন্তত পক্ষে এগুলোর গুঁড়োও যদি একটু দেওয়া যেত, ধুয়েও যদি জল দেওয়া যেত, তাও জানি না কাজ হতো কিনা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পঞ্চরত্ন। এই হলো পঞ্চরত্ন। আচ্ছা, আর আরো আরেক রকমের পঞ্চরত্ন আছে, মানে সেটা মানে কিছু বেদে কিছু তন্ত্রে ভাগ থাকে, তো সেটা বলছে মণির মুক্তা প্রবালঞ্চ রজতাং কাঞ্চনাং তথা পঞ্চরত্নমিদং প্রক্ত ঋষিভি পূর্বদর্শীভি। এখানে কি করেছে, ওই সোনা রূপকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মণি মুক্ত প্রবাল, মণি মুক্ত প্রবাল দিয়ে তার সঙ্গে একটু সোনা রূপ দিয়ে পঞ্চরত্ন করার কথা বলা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি রত্ন আর ধাতু তো আলাদা, যার জন্য ওই ধাতুগুলোকে রত্নের মধ্যে না ধরাই ভালো। সোনার উপরে একটা ধাতু, ওটাকে রত্ন বলাটাও একটা ভুল হয়, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু সেটা করে গেছে। আচ্ছা, নবরত্ন দিতে হবে আবার বলছি, নবরত্ন, পঞ্চরত্ন শুধু নয়, নবরত্ন ঘটের জলের মধ্যে দিতে হবে। তো নবরত্নের প্রমাণটা শোনো, নবরত্ন কি কি বলছে? মুক্তা মাণিক্য বৈদুর্যং গোমেদ বজ্র বিদ্রমৌ পদ্মরাগৈ মরকতং নীলং চেতি যথাক্রমম নবরত্নং পঞ্চরত্নং ঘট মধ্যে বিনিক্ষিপে তদাভাবে মহেশানি সুবর্ণঞ্চ প্রদাপয়েৎ। যে কথাটা আমি বললাম, নবরত্ন পঞ্চরত্ন ঘটের মধ্যে দেবে, তৎ অভাবে মহেশানি সুবর্ণঞ্চ প্রদাপয়েৎ, না হলে সুবর্ণ অর্থাৎ সোনা, সুবর্ণ মানে সোনা একটু দেবে। তাহলে কি কি দিতে বলছেন? বলে মুক্তা, কোনো 9টা জিনিস, কোনো মুক্তা, মাণিক্য, মানিক, মানিক মানে কোনটা বলো, বুঝের জন্য বলো না, পান্না, মুক্তা, মানিক, বৈদুর্যমণি, গোমেদ, হীরা, প্রবাল, চুনি, তারপর হচ্ছে নীলকান্তমণি মানে নীলা, এই সমস্ত সমস্ত রকমের পাথরগুলোই নবগ্রহে 9টা পাথর দেওয়া হচ্ছে, ঠিক আছে। দিয়ে এবার হচ্ছে পঞ্চগুড়ি দিয়ে আঁকতে হবে নিচে, সেটা বলা হয়নি, এটাও মাথায় রাখতে হবে। সব কিছুতে যন্ত্র, যন্ত্র হয় পঞ্চপল্লব কি আঁকা হলো, কি অষ্টদল পদ্ম আঁকা হলো 8টা পাপড়ি দিয়ে, না হলে যে দেবতার যন্ত্র সেই দেবতার যন্ত্র আঁকা হলো, সর্বত্র ভদ্রমণ্ডল আঁকা হলো। পঞ্চগুড়ি আবার বানানোর পদ্ধতি আছে, এখন তো সে দোকানে পাওয়া যায় বিভিন্ন রকমের রং আর আবির দিয়ে, কিন্তু এটা তো নিয়ম নয়। পঞ্চগুড়ি বানাতে হয় কি দিয়ে? চালের গুঁড়ো, চাল গুঁড়ো করলে সেটা হয় সাদা, চাল গুঁড়ো হয়ে সাদা, চাল গুঁড়োর সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে ওটা হলুদ হয়, ঠিক আছে। বেলপাতা শুকিয়ে গুঁড়ো করতে হয়, সেটা হচ্ছে সবুজ রং, বেলপাতার গুঁড়ো সবুজ রং। আর তুষ, ধানের তুষকে পুড়িয়ে কালো কালো রং বানাতে হয়। আর সিঁদুর বা আলতা মাখিয়ে চালের গুঁড়োর সঙ্গে রং করে হয়ে যায় লাল। আগের দিনে রঙের প্রচলন ছিল না, এইভাবে করতে হবে, এইটাই নিয়ম ছিল। তখন কেমিক্যালের রং তো নয়, এখন তো কেমিক্যালের রং হয়েছে, আবির হয়েছে, এইসব দিয়ে করা হচ্ছে, কিন্তু পঞ্চগুড়ি বানানোর কথা এইভাবেই বলা আছে। বলে চালের গুঁড়ো, বেলপাতার গুঁড়ো, তুষের ছাই, হলুদ, সিঁদুর,
বা আলতা দিয়ে লাল চালের গুঁড়োকে রং করতে, সবই চালের গুঁড়োকে সাথে মিশিয়ে করে নিতে হয়, ঠিক আছে। দিয়ে এইবার ঘট স্থাপন হচ্ছে। প্রত্যেকটা জিনিসের মন্ত্র আছে, যেটা বলছিলাম, যেটা বলতে গিয়ে তখন থেমে গেলাম, যে ওই মাটি, দূর্বা, ধান, ঘট, সিঁদুর, এমন ঘটের ভিতরে যে জল দেওয়া হয়েছে, সেই জলটারও মন্ত্র বলতে হবে, পল্লবের মন্ত্র বলতে হবে, সরাই যে আতপ চাল দেয় সেটার মন্ত্র বলে, ডাবের মন্ত্র বলে, গামছার মন্ত্র বলে, ফুলের মন্ত্র বলে, তবে এই মন্ত্রটা সম্পূর্ণ পুরো করতে হবে। তারপর সর্বদেবতাকে আহ্বান করতে হবে। তারপর সব দেবদেবীকে আহ্বান করে একে একে পুজো শুরু হবে, একে একে পুজো শুরু হবে, ঠিক আছে। অনেক বইয়ে দেখা যায় ওই ন্যাস ট্যাস গুলো করে নিয়ে তারপরে ঘট স্থাপনের জায়গায় আসে। বিভিন্ন বর্ণ ন্যাস, অঙ্গ ন্যাস যেগুলো করা হয়, সেই ন্যাস গুলো করে নিয়ে তারপর ঘট স্থাপন আসে, কিন্তু এটা ঠিক একটা নয়, কারণ পরপর ঘট স্থাপনটা করে বেরিয়ে যাওয়াটাই ঠিক। ঘট স্থাপনটা করে আস্তে আস্তে তারপর ন্যাস ট্যাস গুলো করে দিলাম। আমি ঘট স্থাপন করে পঞ্চদেবতার পুজোও সারতে পারি, কারণ পঞ্চদেবতার পুজো করতে গেলে তো আমার বিশেষ কোনো ন্যাস নয়, শুধু করন্যাস অঙ্গন্যাস করলে আমার পঞ্চদেবতার ন্যাস হয়ে যাচ্ছে, তাই না? গণেশের জন্য করন্যাস করলাম, গাং গিং গুং বেং গং গম, গাং গিং গুং বেং গং গম করে নিলাম, হয়ে গেল আমার অঙ্গন্যাস করন্যাস করে ধ্যান করে প্রণাম করে নিলাম, এই তো। সেই জন্য প্রাথমিকভাবে পুজো করে এইবার আমি ন্যাসে ঢুকলাম, ন্যাস থেকে আস্তে আস্তে আমি বিশেষ পুজোর দিকে এগোচ্ছি, তারপর চক্ষুদান হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, আবাহন হবে, সবই কিছু আস্তে আস্তে হতে থাকবে। আচ্ছা, একটা বলছেন, বলো। বইতে চক্ষুদান আগে করছে তো, তারপর প্রাণ প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, প্রাণ না এসে চক্ষু আগে হয়। ব্যাপার হচ্ছে কি, মানে বিশেষ বই খুব ভালো করে বুঝবে, বিশেষ বইয়ে চক্ষুদানটা নেই, প্রাণ প্রতিষ্ঠাটাই দেওয়া আছে। প্রাণ না হলেও দেহতে, হ্যাঁ, তারপরে চক্ষুদান করলে বিশেষ বইয়ে চক্ষুদানটা নেই, শুধু প্রাণ প্রতিষ্ঠাটাই দেওয়া আছে। কেন বলছি, মানে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রটার মধ্যেই চক্ষুর কথাটা উল্লেখ থাকে। বাং মনশ্চক্ষু স্তোত্র ঘ্রাণা প্রাণা, মানে বাক, মন, চক্ষু, স্তোত্র, ঘ্রাণা, প্রাণা, মানে বাং মানে জিহ্বা, ওইগুলো সবই তো হয়ে যায়, সব করে পঞ্চ ইন্দ্রিয়, যেটা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেগুলো সব চলে আসছে। তাই বলছে যে চক্ষুদানটা মানে এক্সট্রা ওটা। এবার প্রাণ চলে আসলো, সঙ্গে সঙ্গে চোখ পেলো না, অন্ধ লাগবে, সেজন্য আগে ওটা ছেড়ে দেওয়া হচ্ছে, যেটা মানে এক্সট্রা জিনিস, সেটা সব বেশিরভাগ সময় না কি করা হয়, আগে ছেড়ে দেওয়া হয় অনেক সময়। যেমন ওই যে আরতি করা হয়, আরতিতে সাধারণ আমাদের ধূপকাঠি দেখানোর নিয়ম নেই, আরতিতে ধূপ দেখানোর নিয়ম নেই, ধূপ ধুনো আরতিতে নেই না। পঞ্চ নিরাজন কৃত্বা, তার মধ্যে কি আছে, তার মধ্যে আছে হচ্ছে প্রদীপ আছে, জল শঙ্খ আছে, হ্যাঁ জল শঙ্খ আছে, ধৌত বস্ত্র মানে একটা কাঁচা কাপড় দিয়ে ওই জল দেবতা বা দেবের গাটাকে মুছে দেওয়ার মতো। তারপর হচ্ছে চামর যদি না থাকে ওই কোনো একটা আমের পল্লব দিয়েও করা যায়, চামড়ার বদলে আমের পল্লব হয়ে গেল। তারপরে হচ্ছে মুদ্রা, পঞ্চমুদ্রা, এই যে বিভিন্ন মুদ্রাগুলো দর্শন করা হচ্ছে, নারাজ মুদ্রা আরতি করছি, এই যে খড়গ মুদ্রা, এই যে মৃগ মুদ্রা হরিণের মতন, গোকর্ণ মুদ্রা, অভয় মুদ্রা, এই অভয় মুদ্রা, বড় মুদ্রা, এইগুলো যে আরতি করে দেখেন না, মুদ্রা দর্শন করা হয়, 5 রকম মুদ্রা দর্শন করিয়ে তারপর প্রণাম করা হয় আরতি, এবং আরতিতে শুয়ে পড়ে প্রণাম করতে বলছে, ষষ্ঠাঙ্গে প্রণাম, আরতির পরে শুয়ে পড়ে। তাহলে এখানে ধূপ কোথায়? ধূপ নেই, তাহলে হয় ধূপকে আমার আগে দেখাতে হবে, নয় পরে দেখাতে হবে। এবার আগে দেখিয়ে দেওয়া হচ্ছে, পরে দেখানো হচ্ছে না, কেন কি কাজ কমপ্লিট হলে পরে আর ধূপ দেখিয়ে ডিস্টার্ব করলাম না,
আগেই ধূপটা দিয়ে দেওয়া হচ্ছে, যে ধূপ ধুনো যখন পুজোর অঙ্গ, তাহলে ধূপটাকে আগেই দিয়ে দেবে। দেখবে ধূপ নিয়ে খানিক্ষণ এসে দিতে, এবার আর করে দেবে। আমার তো মনে হয় ওই ধুনুচি দিলে আর ধূপকাঠি দেওয়ার দরকার পড়ে না। ধূপ ধুনো চিনতে তো আমি ভাগ করছি না, তুমি দুটোকে আলাদা করছো কেন? অনেকে আবার ধুনুও দেয় ধূপও দেয়। সে 10টা দিক না কেন, 4 রকমের ধূপকাঠি 4বার ঘোরা। হ্যাঁ আমি বলছি ধুনোকেই বলছি হ্যাঁ, ধুনো, ধুনো দিলেই তো যথেষ্ট। ধুনো কথাটা উল্লেখ করি, সেটা কাঠি না ধুনো না ছোবরা না, সেটা কোনো প্রশ্ন নয়, ধুনো। এবার ওই জন্যটা আগে দিয়ে দেওয়া হচ্ছে, কথাটা বোঝো। আগুনের ব্যাপারটা আগে আগে দিয়ে দিল। এবার ধুনো হলো, প্রদীপ হলো, জল শঙ্খ দিয়ে জল দিয়ে আমি শীতল করলাম, শীতল করার পর গা মুছে দিলাম। আচ্ছা, আমের পল্লব বা চামড় দিয়ে গাটাকে সুড়সুড়ি দিলাম, ঠান্ডা, ঘুম এসে গেল, ঘুম এসে গেল, বিশ্রাম দিলাম। এই যে আরতি কমপ্লিট হচ্ছে। আরতি শব্দ হচ্ছে পদ সেবা করা, একজনকে ভোজন করিয়ে একটু হাওয়া দিয়ে বাতাস দিয়ে একটু বিশ্রাম দিয়ে ঘুম পাড়ানো, ঠিক আছে? লাস্টে ধোঁয়াটা দিয়ে আবার গরম করে দিলে ব্যাপারটা ভুল হচ্ছে। তার প্রথমে এবার করে কি, অনেকে দেখা গেলো প্রদীপের পরেও ধুনো দেখায়। আচ্ছা ঠিক আছে, সেটাও আমি মেনে নিলাম, কিন্তু জল শঙ্কের পরে আর আগুন জাতীয় কিছু চলবে না। জল সামন্ত ঠান্ডা করে জল শঙ্কের পরে আর আগুন জাতীয় কিছু কিন্তু চলবে না, বুঝতে পারছো? হয় জল যা কিছু হবে জল সঙ্গে আগে। আর বিশেষ করে যে বললাম প্রদীপের আগে ধুনো হয়ে দিয়ে দিচ্ছে, এই কারণেই শাস্ত্রকে মানার জন্য। কারণ শাস্ত্রে আরতিতে ধুনো নেই। সেই রকম এই চক্ষুদানটা আগে দিয়ে দিচ্ছে এই কারণেই যে মন্ত্রের মধ্যে আমার চক্ষুদান এখানে আছে, চক্ষু চলে আসছে, এক্সট্রা করে চক্ষু যদি আঁকতে হয় তাহলে সেটা আগে করে নেয় না, আগে করাটাই ঠিক। ওই জন্য আগে দিয়ে দেওয়া হচ্ছে। সব বইতে কিন্তু আগেই আগে দিয়েছে, এই কারণেই আগে দিয়েছে। হয়তো চোখটা একটু এঁকে দেবা, কি বীজ মন্ত্র বলে দেবা, কি গায়ত্রী মন্ত্র বলে দেবা, কি ওই যে বেদের মন্ত্র বলে দেবে, দিলে ভালো হবে, ঠিক আছে, ওটা হয়ে গেল। এবার ওটা আমি না করলেও আমার ভুল হবে না, প্রাণ প্রতিষ্ঠাতে আমার চক্ষুদান হয়ে যায়। না, প্রাণ প্রতিষ্ঠা করেও যদি চক্ষু দান করি না, ওইটা হবে না, হবে না না, ওইটাই তো আরতি দিয়ে বুঝালাম কি, হ্যাঁ যেটা নেই সেটাকে আউটে বাইরে দিয়ে দিলাম। আমি প্রাণ প্রতিষ্ঠা বলে চক্ষু বলার পর আবার চক্ষু কেন দিতে যাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রাণ চলে আসার পর অন্ধ হয়ে থাকলো তো, আগে চোখটা নিয়ে ওই যে চোখটা আগে দিয়ে রাখলাম, এইবার প্রাণটা এসে যাক, চোখ ফুটে উঠবে। আর চোখের মধ্যে প্রাণ আছে, আমার তো এই প্রাণ প্রতিষ্ঠার মধ্যে চক্ষু দান আছে, চক্ষু দানটা আমি পরে করার কোনো প্রশ্ন না, আমি আগে না করলেও হবে আমার চক্ষু দান। প্রতিবাদে যদি আমি চক্ষুদান না করে শুধু প্রাণ প্রতিষ্ঠা করি তাতেও চক্ষুদান হয়ে যাচ্ছে। কারণ তুমি যেমন চক্ষুদান করছো, তাহলে কর্ণদান করো, নাসিকা দান করো, জিহ্বা দান করো, মন্ত্রটা সব আছে তো, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রতে সব দান হবে। এই জন্য তাহলে আমি শুধু চক্ষুটা এক্সট্রা করার কোনো প্রয়োজন নেই, যার জন্য চক্ষুদান যদি আমি না করি কোনো সমস্যা নয়, বুঝেছো? বাহ মনস চক্ষু স্রোত ঘ্রাণা প্রাণ সর্বেন্দ্রিয়ানি, অনেকেই আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কিন্তু আরেকটা এখানে একটা প্রশ্ন, ভালো কথা বলবো। ঘট স্থাপন যখন করবে, দেখা গেলো মূর্তি নেই, ঘটে পুজো করছি, কখনো যেন ঘটের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবে না। ঘটে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র কিন্তু আমাদের পাঠ হবে না। ঘটে সব পুজো হয়, আমি এর আগের দিন বলেছি তাম্রকুণ্ডের মধ্যেও সব পুজো হয়, কিন্তু তাই বলে তাম্রকুণ্ডের মধ্যে বা ঘটের মধ্যে পুজো করতে গিয়ে তুমি প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটা সেখানে উল্লেখ করতে পারো না। কারণ আমি ঘটে তো নিরাকার ব্রহ্মের পুজো করছি, এখানে তো বডি আমরা আনছি না টেনে, আমরা তাকে জ্যোতি রূপে পুজো করছি, ব্রহ্ম রূপে পুজো করছি, তার জগৎময় শ্রী ছড়িয়ে আছে সেইভাবে পুজো করছি। আমার ধ্যানে নিয়ে আসছি, আমার হৃদয়টাকে বসাচ্ছি। তাহলে সেখানে আমি ঘটে দিলেই পারি, তখন দাঁত লাগবে, জিভ লাগবে, চোখ লাগবে, বুঝতে পারছি? এই তাহলে যে মূর্তিগুলো হয়, মূর্তিগুলো ধরো বানানোর মধ্যেও কিছু কিছু ভুল থাকে তো, যার জন্য বললাম না যে এই জব কেন বলছে কলিযুগে নাম শ্রেষ্ঠ, জপ শ্রেষ্ঠ, জবটাকে ভালো করে করতে বলছে, আর্নিক জব এটাকে ভালো করে করতে, কারণ বাকি সব কিছুতে না কিছু ভেজাল ঢুকে যায়। প্রতিমা বানানো হচ্ছে, তাহলে প্রতিমার পিছন দিকটা ফিনিশিং দেওয়া হয়নি, তাই না? আর কিছু কিছু অঙ্গ নিয়ে বস্ত্র দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল, অঙ্গগুলো হয়তো বানিয়ে দেওয়া হয়নি, আছে তো। আচ্ছা, ইদানিং যেটা চালু হয়েছে খুব চোখে পড়ে,
নদীতে বা পুকুরে প্রতিমা বিসর্জন হয়ে যায়, সেই পাটটা নিয়ে আসে। বিসর্জনের সেই কাঠামোগুলো কিছু ছেলেপেলে আছে তাদেরকে পয়সা দিয়ে তুলিয়ে আনা হয়, এতে নদীও পরিষ্কার হচ্ছে, পুকুরও পরিষ্কার হচ্ছে, আর যে কাঠামোগুলো আবার প্রাণ বাড়ি পাল বাড়িতে চলে এসে সেগুলো আবার বিক্রি হয়, পালেরা সেটা দিয়ে ঠাকুর বানায়। আচ্ছা। একটা কাঠামো বানাতে গেলে খরচ আছে, বাঁশ কেনো, লেবার আছে, তাকে কাটো ছাটো বানাও, আর যদি 50-100 টাকা দিয়ে একটা কাঠামো পাওয়া যায়, 500 টাকার কাজ হয়ে গেল, 1000 টাকার কাজ হয়ে গেল, 50 টাকা দিয়ে। এই ধরনের নানান ভুলে যেখানে জর্জরিত, সেখানে পুজোটা করতে গেলে কতটা সাবধান হয়ে পুজো করার দরকার। মাটির ঠাকুর বানাচ্ছে, এইসব জায়গাতে লেপ দেওয়া হয়, হ্যাঁ, কারণ কি ওই যে মাটি তো ফেটে যাবে, আর জয়েন্ট গুলো ফেটে যেতে পারে, জয়েন্ট গুলো শক্ত রাখার জন্য কি করে, ওই পুরনো কাপড় পাতলা করে মাটি মাখিয়ে এরকম ভাবে দিয়ে দেওয়া হয়। সেই পুরনো কাপড় যে কোথাকার কাপড়, কিসের কাপড়, কার কাপড়, কে পরেছিল, কিভাবে ছেড়েছিল, কি কাপড় তার ঠিক নেই, মূর্তির মধ্যে রয়ে গেল, শস্যের মধ্যে ভূত ঢুকে গেল। এদিকে তুমি খুব শুদ্ধাচারে গেলে বা বিচার করে, ওখানে গিয়ে তো ভুল হয়ে গেল। ওর জন্য পুজোর মধ্যে অনেক কিছু ভুল ইয়ে থাকে। প্রচুর ভুল থাকে, বুঝতে পারছো তো, প্রচুর জিনিস জর্জরিত। সেই জন্য নিজের শুদ্ধাচারটা ঠিক রাখো, নিজের আহ্নিক জবটা ঠিক রাখো, নিজে শুদ্ধাচারে ভাবে যাও, কি ফল থাকলো, কি ফুল থাকলো, কি প্রতিমা থাকলো, কি থাকলো, ওগুলো দেখার দরকার নেই। ঠাকুর ওই নৈবেদ্য ভোগ খাবে কিনা সেটাও দেখা জানি না। তুমি যে অত উপাচার দিয়ে সাজিয়ে দিয়েছো, তোমার সেই সাজানো জিনিস ভগবান গ্রহণ করবেন কিনা সেটাও সন্দেহ আছে। তবে কি তোমার ভাবটা সে গ্রহণ করবে, ভাবগ্রাহী জনার্দন। তুমি যদি শুদ্ধ মনে তাকে ডাকো, শুদ্ধ মনে তাকে ভক্তি করো, শুদ্ধ মনে যদি তার আবির্ভাবটা তুমি কল্পনা করতে পারো, তা সে যদি তোমার ধ্যানে জ্ঞানে আসে, বুঝতে পারছো, তাহলে তোমার পূজা হয়ে গেল। জিনিসগুলো তুমি নৈবেদ্য গুলো দিয়ে তাকাচ্ছে না, ওগুলো হয়তো পড়ে থাকলো, তোমার ভাবের দ্বারা তার সন্তুষ্টি হয়ে গেল। এই জন্য ব্রাহ্মণ বা পুরোহিতদেরকে খুব নিষ্ঠাচারী হতে হয়, লোক সম্মান করতে হবে, খুব নিষ্ঠাচারী হতে হবে। আজকে পূজার উপকরণ সাজিয়েছে, যদি প্রসাদের দিকে বা ভোগের দিকে, খাবার দিকে নিজের লোভ যায়, যে না পুজো হয়ে গেলে এখানে ভালোই প্রসাদের আয়োজন আছে, আমি পুজো টুজো হয়ে গেলে ভালো করে খেয়ে যাবো, ওখানেই পুজোটা ভিতরে খারাপ। এই জিনিসগুলো আমাকে নিজে বা দেখা গেল একটা বস্ত্র দেওয়া হয়েছে, বাহ এই শাড়িটা খুব ভালো আছে, আর এই শাড়িটা আমি আমার বোনকে দেবো, এটা থেকে চিন্তা ভাবনা করা হয়ে গেল। ব্যাস মাকে নিবেদন করলাম, পাবো তো আমিই রে বাবা, পুজো করবো আমরাই, ব্রাহ্মণই পাবে। কিন্তু সে মনে মনে যদি কল্পনায় এনে ফেলে যে যাক এই কাপড়টা আজকে আমি, যাক বাড়িতে বউ খুশি হবে, কি সামনে ষষ্ঠী আছে, সামনে ষষ্ঠীতে হয়তো শ্বশুর বাড়ি যাবো, তা ভালোই শাড়িটা দিয়েছে, শাড়িটা শাশুড়িকে পরাবো, পুজোর আগেই সেটা ইয়ে হয়ে গেল, যাক আমাকে আর কিনতে হবে না। কথাটা বুঝো, আমি কেন বলছি কথাটা, আমি বলছি না যে তুমি লোভ করছো, কথাটা একটাই প্রশ্ন যে আমাদেরকে যথেষ্ট নিষ্ঠাচারী শক্তি। তাহলে কি হচ্ছে, মানে আমি এই কারণে আমাদের কথা বলছি, মানে সে বলে নিজেকে তো ঠিক থাকতে হবে, কারণ কি সব যদি ভুল পাচ্ছি আমি, তার মধ্যে যদি আমিও ভুল হয়ে যাই তাহলে মুশকিল। সব কিছু ভুল থাক না কেন, আমি যদি একটু নিজে ঠিক থাকতে পারি, তাহলে তার দ্বারা কিছুটা হয়তো ভগবানকে সন্তুষ্টি করতে পারবো, আর তার সন্তুষ্টি বিধান করাটাই তো হচ্ছে আমাদের কর্তব্য, তাই না? যাই হোক, আজকে ঘটস্থাপনের সম্বন্ধে যেটুকু বলা হলো। এবার মন্ত্রগুলো তো বললাম না, প্রত্যেকটা দ্রব্যের মন্ত্র আছে, সেগুলো বলবো, এবং কি বিষয় হচ্ছে এগুলো লিখেও দিতে হবে, ওই তো আছে, আর না হলে বই নিবে, হ্যাঁ বইয়ে আমি সব দাগ দিয়ে দেবো, সেইগুলো সেভাবে মুখস্থ করতে হবে। মন্ত্রগুলো বলতে আছে, কোনো একটা যে কোনো একটা পূজার বই কিনলে পরে, এই সামবেদ যজুর্বেদ দুটো বই কিনলে তার মধ্যে অনেক রকম মন্ত্রগুলো পাওয়া যায়, ঠিক আছে? ওইগুলো দাগ দিয়ে মুখস্থ করতে হবে। আর মানে মুখস্থটা তুমি করবে, মানেটা আমি বুঝিয়ে দেবো কোন মন্ত্রটার কি মানে, কারণ মানে না জানলে তার মধ্যে ভাব আসে না, ভক্তি আসে না। মানে জানাটা খুব বিশেষ প্রয়োজন, যে কোনো কিছু মন্ত্রের মানে জানাটা খুব প্রয়োজন। যাই হোক, তাহলে আজকে আর বেশি দূর এগোবো না, হ্যাঁ, নানান কথা হলো, এখানেই বিশ্রাম দেবো, ঠিক আছে? আবার এর পরবর্তী আলোচনায় দেখি, এর পরবর্তী ধাপ আমরা পরবর্তী আলোচনায় করব।
ঠিক আছে, সূর্যার্ঘ আলোচনা হয়নি মনে হয়। না সূর্যার্ঘ ওটাকে আলোচনা করতে হবে, সূর্যার্ঘ বিষয়টা নিয়ে। ঠিক আছে, আচ্ছা চলো ভগবানকে আমরা ই করি। ওম অদ্যাপিতৈতৎ কর্মাচিদ্রমস্তু অদ্যাপিতস্মিन् কর্মণি সাঙ্গতার্থং যদ বৈগুণ্য জাতং তদ্দোষ প্রশমনায় শ্রী বিষ্ণু শরণং অহং করিষ্যে। নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু প্রিয়তাং কুণ্ডলিকাক্ষ সর্বযজ্ঞে সরোহরি তস্মিन् তুষ্টে জগত্তুষ্ট ইনিতে ইনিতং জগৎ ময়া এতৎ শুভাশুভ কর্মফল রাধা কৃষ্ণ চরণে সমর্পিতম অস্তু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।